দর্শক, সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। সেটি সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকা। এই এলাকা অপেক্ষাকৃত উঁচু এলাকা। এখানে এখন পর্যন্ত হাঁটু সমান পানি। সুনামগঞ্জের সুরমা নদীর সুলগর পয়েন্টে সকালে 40 সেন্টিমিটার, বিপদসীমা 40 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ছাতকে সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার 144 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সকাল থেকে যেটি হচ্ছে, সকাল থেকে বাড়ি বর্ষণ হচ্ছে। রাতে কিছুটা কম হয়েছিল বর্ষণ, কিন্তু সকাল থেকে বাড়ি বর্ষণ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন জনবসতিতে দুর্ভোগ বেড়েছে, পানিও বেড়েছে। হাওড় এলাকায় পানি বেড়েছে। সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা আসলে মনে করছেন যে বিশেষ 2022-এর ভয়াবহ বন্যার পরিণতি হয় কিনা, এবং এই জন্য তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক কালকে রাতেই জানিয়েছেন যে 500-রও বেশি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং শতাধিক আশ্রয় কেন্দ্রে বন্যার্তরা আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসক জানিয়েছেন তারা শুকনো খাবারের ব্যবস্থা করেছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা যাতে সবাই খেতে পারেন শুকনো খাবার, এবং খাওয়ার ব্যবস্থাটা যে তারা চিন্তা করছেন কেউ যাতে না খেয়ে থাকে সেই ব্যবস্থা জেলা প্রশাসনের রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক।